গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের সবথেকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্র। বৈদিক এই মন্ত্র হল অপৌরুষেয়, অর্থাৎ কোনো মানুষ দ্বারা এই মন্ত্র সৃষ্ট নয়। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে গায়ত্রী মন্ত্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে গায়ত্রী মন্ত্র সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানতে পারবেন যা হয়তো আগে কোথাও শুনেনি। তো চলুন তাহলে শুরু করা যাক। গায়ত্রী শব্দটি নিজেই এই মন্ত্রটির অস্তিত্বের কারণ ব্যাখ্যা করে। এটি সংস্কৃত বাক্যাংশ গায়ন্তমত্রিয়তে ইতি থেকে এর উদ্ভব হয়েছে। মন্ত্রের উৎস প্রায় 2500 থেকে 3500 বছর আগে। গায়ত্রী মন্ত্র প্রথমবার উল্লিখিত হয়েছিল ঋগ্বেদে। ঋগ বৈদিক সভ্যতা ছিল অপৌত্তলিক প্রকৃতি উপাসক। গায়ত্রী এই উপাসনা পদ্ধতিরই অন্যতম প্রধান মন্ত্র। এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত। এটি ঋগ্বেদের একটি সূক্ত। এটি পরম মন্ত্র হিসেবে উল্লেখ করা হয়। গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত। হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লিখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয়, তাই এই মন্ত্রের দেবীর নামও গায়ত্রী। গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজাই হয় না, গায়ত্রী মন্ত্রকেও পুজো করা হয়। এর অকল্পনীয় ক্ষমতার কারণে এটি যোগী এবং গুরুরা বহু বছর ধরে গোপন রেখেছিলেন। এই মন্ত্রের উপকারিতা জানার আগে প্রথমেই আমরা এই মন্ত্রের পাঠ করব এবং তার অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করব। এখানে এই মন্ত্রের অর্থ হল ওম, অর্থাৎ পরম ব্রহ্ম বা সর্বশক্তিমান ঈশ্বর। ভূ, ভূ কথার অর্থ হল পৃথিবী লোক। ভুবঃ অর্থাৎ আকাশ লোক। স, স্বর্গ, তৎ চূড়ান্ত সত্য। সাবিতু, যার অর্থ যাবৎ কিছুর উৎস। বরেণ্যম, এদের প্রণাম করা হচ্ছে। ভর্গ অর্থাৎ আধ্যাত্ম শক্তি। দেবস্য মানে দৈব সত্তা। ধীমহি মানে ধ্যান করা হচ্ছে। ধিও, ধিও অর্থাৎ ধী শক্তি বা বৌদ্ধিক উৎকর্ষ। ও মানে কে, ন মানে আমাদের, প্রচোদয়াৎ আলোক প্রাপ্তি। তাহলে এই বৈদিক গায়ত্রী মন্ত্রের যদি সরল বাংলা অর্থ আমরা বের করি তাহলে দাঁড়ায়, যিনি স্বর্গ, মর্ত্য এবং আকাশ ত্রিলোকের স্রষ্টা, অর্থাৎ যিনি এই সমস্ত কিছু সৃষ্টির উৎস, সেই পূজনীয় দৈবিক পরম ব্রহ্ম পরমাত্মার সত্তার ধ্যান করি। আমরা তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ধীশক্তি বা জ্ঞানকে সর্বদা কল্যাণময় কাজে নিয়োজিত করেন। এবার আমরা জেনে নেব গায়ত্রী মন্ত্র পাঠ করার উপকারিতা। গায়ত্রী মন্ত্র হলো একটি চমৎকারী শক্তিশালী মন্ত্র। গায়ত্রী মন্ত্রের বেশ কিছু চমৎকার নিরাময় ক্ষমতা রয়েছে। এই মন্ত্রটি আমাদের চেতনার 3টি স্তরকে প্রভাবিত করে: জেগে থাকা, গভীর নিদ্রা এবং স্বপ্ন। এই বিশেষ মন্ত্রটি পাঠ করলে জীবনে অনেক উপকার হয়। প্রথমত, এই মন্ত্রটি বাধা দূর করে, যে কোনো বিপদ থেকে রক্ষা করে, অজ্ঞতা দূর করে, আমাদের চিন্তা শুদ্ধ করে, যোগাযোগ দক্ষতা উন্নত করে, মানসিক দৃষ্টি খোলে। ঋগ্বেদে উল্লেখ রয়েছে এই গায়ত্রী মন্ত্র পাঠ করলে আমাদের সব ক্ষত, তা মনের হোক কিংবা শরীরের হোক বা মস্তিষ্কের, সব ধরনের যন্ত্রণার উপশম ঘটে। সেই সঙ্গে মন খারাপ চিন্তা থেকে মুক্তি পায়। ফলে আমাদের শরীর ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সর্বোপরি এই মন্ত্র আমাদের আশেপাশের পরিবেশে উপস্থিত খারাপ শক্তিকেও শেষ করে দেয়।
তাই খারাপ কিছু ঘটার আশঙ্কা একেবারে কমে যায়। প্রসঙ্গত মস্তিষ্ক এবং হাজের কর্মক্ষমতা বাড়াতেও এই মন্ত্রটির কোনো বিকল্প হয় না বললেই চলে। এবার আমরা সবার শেষে জেনে নেব যে গায়ত্রী মন্ত্র জপ করার আদর্শ সময় কখন। গায়ত্রী মন্ত্র জপ করার আদর্শ সময় হলো প্রতিদিন ভোর ও সন্ধ্যায়, এমন সময় যখন অন্ধকার বা আলো নয়। এটি আত্মার দিকে মনোনিবেশ করার সঠিক সময়। এই সময় গায়ত্রী মন্ত্র জপ করলে মন পুনরুত্থিত হয়। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।